বন্ধু মিরাজ, তুই তো আমাকে ভালো মতো চিনিস, বললাম ফোন ধরতেছে না কেন? ফোন ধরবে কি করে? নেটওয়ার্ক নাই তো। তুই এক কাজ কর, তুই গাছে ওঠ, তাহলেই নেটওয়ার্ক পাবে। ঠিক বলেছিস, কিন্তু আরে নেটওয়ার্ক ওর নেই, তা আমি গাছে ওঠে কি করবো? আমার তো নেটওয়ার্ক আছে। আমিও আসলে খুব খুশি হয়েছি যে এতদিন পরে তোমরা আবার একত্রিত হয়েছো, আর একত্রিত হয়ে নাজিয়া হত্যার বিচারের জন্য এত সিরিয়াস হয়েছো। আসল খুনি কে বা কাহারা, আমি খুব শীঘ্রই সবার সামনে এটা উন্মোচন করব। কেন? সেটা কেন জানতে চাচ্ছিস? এতদিন পর আমার খোঁজ নিচ্ছিস, ব্যাপার কি? হ্যাঁ, আমাকে পুলিশে ধরিয়ে দিবি? তুই যদি অন্যায় করে থাকিস তাহলে তোকে পুলিশ ধরবে না? ইয়ো স্যার, স্কুলে পড়া তো? আসসালামু আলাইকুম স্যার। এই পাগলে নিয়ে তো মহাঝামেলায় বললাম রে। আর সব কথার আগে ইয়ো লাগে, এখন আবার স্যারের আগে ইয়ো লাগাইছে। শান্ত। আচ্ছা, ভালোই হয়েছে তুমি চলে আসছো। তো একেবারে সব কিছু প্রিপারেশন নিয়ে আসছো তো? না, আমি একটু দেখা করতে আসলাম, রাত্রে একবারে ব্যাগপত্র নিয়ে সব চলে আসবো। আচ্ছা আচ্ছা, ওই যাই হোক। আচ্ছা শোনো, আমরা আদর স্যারকে ডাকছি। আমার মনে হয় নাজি হত্যার ব্যাপারে তিনি আমাদেরকে অনেক হেল্প করতে পারবেন। ভালো করছো, আমারও মনে হয় উনি হেল্প করতে পারবেন। আরে বন্ধু, তুমি কেমন আছো? ভালো আছি। কতদিন পরে দেখা। মিরাজ, উনি আমাদের বন্ধু না, আমাদের স্যার, আদর স্যার। মনে নেই স্কুলে আমাদেরকে ম্যাথ করাইতো? ইয়ো স্যার, স্কুলে পড়া তো? আসসালামু আলাইকুম স্যার। এই পাগলে নিয়ে তো মহাঝামেলায় বললাম রে। আর সব কথার আগে ইয়ো লাগে, এখন আবার স্যারের আগে ইয়ো লাগাইছে। শান্ত। স্যার আপনি প্লিজ কিছু মনে করবেন না, ওই যে ওর মাথায় একটু। না না, ঠিক আছে, আমাকে বলেছে সব। শান্ত, তোমরা বসো। স্যার, আমরা দুঃখিত আপনাকে এভাবে ডেকে আনার জন্য। আসলে এখানে আমরা একটা উদ্দেশ্য নিয়ে সবাই একত্রিত হয়েছি। নাজিয়া হত্যার বিচার এবার আমাদেরকে করতেই হবে। আমিও আসলে খুব খুশি হয়েছি যে এতদিন পরে তোমরা আবার একত্রিত হয়েছো, আর একত্রিত হয়ে নাজিয়া হত্যার বিচারের জন্য এত সিরিয়াস হয়েছো। আসল খুনি কে বা কাহারা, আমি খুব শীঘ্রই সবার সামনে এটা উন্মোচন করব। স্যার, আপনার কাকে সন্দেহ হয়? আমার তো আসলে অনেককেই সন্দেহ হচ্ছে। সেদিন নাকি তোমরা হেড স্যারের সাথে দেখা করতে গিয়েছিলে। হেড স্যার তোমাদের সাথে ভালো ব্যবহার না করে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আর তারপরে এটা আমি শুনে আমি হেড স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার সন্দেহ এই খুনের সাথে খায়রুল স্যার জড়িত, কারণ তার চোখে মুখে মিথ্যা আর ভয়ের ছাপ আমি স্পষ্ট দেখতে পেয়েছি। কি বলেন স্যার? খায়রুল স্যার? হ্যাঁ, খায়রুল স্যার এই স্কুলে যখন থেকে ঢুকেছে তখন থেকে সে উল্টাপাল্টা শুরু করে দিয়েছিল। এই হেডমাস্টার হওয়ার জন্য সে কী না করেছে, আর এটা তো আরোই খুব ভালো জানে। জি স্যার। তোমরা একটু ভেবে দেখো, স্কুলে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তোমরা যখন স্যারের কাছে হেল্প নিতে গেলে, স্যার তোমাদেরকে হেল্প না করে উল্টা তাড়িয়ে দিল। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আমারও স্যারকে দেখে কেমন একটু সন্দেহ হয়েছিল। আচ্ছা, তোমরা কোনো টেনশন করো না, আর তোমরা যে প্ল্যানই করো আমার সাথে শেয়ার করো, আমি তোমাদের সাথেই আছি। ধন্যবাদ স্যার। আমরা জানতাম যে আপনি আমাদের পাশে থাকবেন, কারণ স্কুল জীবনে আপনি আমাদের অনেক স্নেহ করতেন, সব সময় পাশে থেকেছেন। আপনার মতো স্যার পাওয়া তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। স্যার, আপনি কিন্তু শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমি সব সময় তোমাদের সাথে আছি, তোমরা কোনো টেনশন করো না। তোমাদের এখন আর এই এলাকা থাকার দরকার নেই, যে যার বাসায় চলে যাও। আর প্রয়োজন হলে আমি তোমাদেরকে ডাক দিব, সময় মতো চলে এসো সবাই। স্যার চলে আসবো মানে? যতক্ষণ না নাজি হত্যার বিচার হচ্ছে
আমরা কেউ এখান থেকে যাচ্ছি না। একটা কথা মনে রাখবে, নাজিয়া যেরকম তোমাদের প্রিয় বন্ধু ছিল, আমারও কিন্তু প্রিয় মানুষ ছিল। আমি কিন্তু নাজিয়াকে ভালোবাসতাম। জি স্যার, আমরা জানি। আচ্ছা, তোমরা কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখছি। নাজিয়া হত্যার বিচার অবশ্যই হবে। আমি এখন উঠছি। ঠিক আছে স্যার, আবার আসবেন। ঠিক আছে। স্যার, ও স্যার, আপনার নাম কি? আমার নাম আদর। আমি ভেবেছিলাম আপনার নাম বাদর। মেরাজ, তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো স্টুডেন্টও ছেলে। দোয়া করি তুমি যেন দ্রুত সুস্থ হয়ে যাও। ঠিক আছে, তাহলে তোমরা থাকো। এই পাগলে নিয়ে আর পারলাম না। হ্যালো। আরে আদর যে, কি ব্যাপার বন্ধু, এতদিন পর আমাকে ফোন? আশিক, তুই কোথায় রে? কেন, সেটা কেন জানতে চাচ্ছিস? এতদিন পর আমার খোঁজ নিচ্ছিস, ব্যাপার কি? হ্যাঁ, আমাকে পুলিশে ধরিয়ে দিবি? তুই যদি অন্যায় করে থাকিস তাহলে তোকে পুলিশ ধরবে না? ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তুই যেভাবে বিপদে ফেলে রেখেছিস, তোকে তো পুলিশ অবশ্যই ধরবে। শোন, কে বিপদে আছে কে সুখে আছে সেটা আমার জানার দরকার নাই। শুধু এতটুকু মনে রাখ, আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস না, এর ফলাফল কিন্তু ভালো হবে না। ফলাফল ভালো হবে না খারাপ হবে সেটা তোকে আমি দেখাচ্ছি। তুই কোথায় আছিস সেটা শুধু আমাকে বল। সেটা বলার তো তোকে কোনো প্রশ্নই আসে না। তুই এতদিন পর আমার খোঁজ জানতে চাচ্ছিস, ঘটনা কি? আমার সাথে বেশি চালাকি করিস না, ফোন রাখ। আশিক, এই তো বন্ধু, দেখ দেখ ডোরিমন। এটা কে? এর হচ্ছে সিজুকা আর নবিতা। এই সাথী, দেখ না এই দুটার মধ্যে কোনটা বেশি সুন্দর রে? আমি না খুব কনফিউজ। এই, তুই কি ভালো হবি না কোনোদিন? হ্যাঁ, মানে যে মেয়ে দেখে সেই মেয়ে প্রেমে পড়ে যায়, এমন কেন তুই? বাহ, এদিকে মিরাজের আরোহী আছে, সাকিবের অনন্য আছে, আর তোর তো তামিম ভাই, সিয়াম ভাই, রাফসান, তিনটা অপশন। হ্যাঁ, এক মাইক দে, তিনটা অপশন মানে? আচ্ছা দে, আমি সিলেক্ট করে দিচ্ছি। এই তো তুই আমার বান্ধবী, তুই পারবি। এই যে, আমার মনে হচ্ছে দীপ্তি বেশি সুন্দর। থ্যাংক ইউ বন্ধু, আমারও মনে হচ্ছিল দীপ্তি কিন্তু সুন্দর আছে। হ্যাঁ আসলেই। তোরা দুজনে কি করতেছিস বল তো আমার একটু। আরে সাথী তো আমাকে হেল্প করছে সিলেকশন করতে। সিলেকশন করতে হেল্প করতেছে? কি সিলেকশন? আরে আমার গার্লফ্রেন্ড, দুইটা গার্লফ্রেন্ড, কোনটা আমার কনফার্ম হবে সেটাই সিলেক্ট করছে। তাহলে তো সিলেকশন করার দরকার নেই, তাহলে তো হবে ইলেকশন। অপশন যেখানে দুটা সেখানে শুধু সাথীর ভোট নিলে হবে? আমাদের ভোটও তো নিতে হবে। তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা তুই বলতো তাহলে দুজনের মধ্যে কে বেশি সুন্দর? দুজনের ভিতরে সাথী যেহেতু দীপ্তির কথা বলছে, তাহলে আমি বলি লামা বেশি সুন্দর। এই দিলি তো তুই একদম কনফিউজ করে। আবার সাথী বললো দীপ্তির কথা, এখন তুই আবার বলছিস লামহা। আরে লামহাই বেশি সুন্দর, যে সুন্দর তাকে সুন্দর বলবো না? না, দীপ্তি বেশি সুন্দর। না তোদের দিয়ে হবে না। এই মিরাজ বন্ধু, তুই বলতো দুজনের মধ্যে কে বেশি সুন্দর? আর দূর বেটা, তুই হাসতে কেন? হ্যাঁ, তোরা বলছে একটা সিলেকশন করে দিতে, কি হাসা শুরু করছে বল। দুইটাই তো পেতনি, একটা হইতেছে শাকচুন্নি আর একটা হইতেছে মাছচুন্নি। কি রে ভাই, বুঝলাম না, তুই এরকম হাসাহাসি করতেছিস কেন? এই আসলে তুই কি পাগল নাকি পাগলের অভিনয় করতেছিস? হ্যাঁ, মজা নেওয়ার সময় তো ঠিকই মজা নেয়। আচ্ছা চেতিস না, থাম, আমি তোকে ভালো একটা সাজেশন দিতে পারি। শোন, যেহেতু দীপ্তি তোর ফোন ধরছে না, আর লামহা গ্রামের মেয়ে, ও সহজ সরল সুন্দর একটা মেয়ে, তো সব কথা শুনবে, তো তোর জন্য বেটার অপশন লামহা। বান্ধবী, তুই আমার বান্ধবী, তুই ঠিক বলেছিস। লামহাই তাহলে ঠিক আছে। কাজ করি, লামাকে আমাকে ফোন কর।
ফোন তো বন্ধ। আর আমি সকালে একবার ফোন দিলাম, বিকেলে একবার ফোন দিলাম, এখনো ফোন দিতেছি, ফোন ঢুকতেছে না। কি রে সাকিব, ফোন বন্ধ কেন? তো লামার ফোন বন্ধ সেটা আমি কিভাবে বলবো? দেখ, তুই যখন দীপ্তিকে পছন্দ করতি, দীপ্তির ফোন বন্ধ ছিল, আমি তোকে হেল্প করছিলাম কারণ দীপ্তি আমার ফ্রেন্ড ছিল। তো লামার ফোন বন্ধ সেটা আমি কিভাবে সমাধান করব? সেটার জন্য তো মিরাজ আছে। আমার মনে হয় এই ক্ষেত্রে তোর মিরাজ হেল্প করতে পারে। তুই মিরাজের কাছে হেল্প চা, মিরাজ তোকে হেল্প করবে। বন্ধু মিরাজ, তুই তো লামহাকে ভালো মতো চিনিস, বললাম ফোন ধরতেছে না কেন? ফোন ধরবে কি করে? নেটওয়ার্ক নাই তো। তুই এক কাজ কর, তুই গাছে ওঠ, তাহলেই নেটওয়ার্ক পাবে। ঠিক বলেছিস, কিন্তু আরে নেটওয়ার্ক ওর নেই, তা আমি গাছে ওঠে কি করবো? আমার তো নেটওয়ার্ক আছে। আমাকে দেখে কি পাগল মনে হয়? গাছে ওঠ, ওর নেটওয়ার্ক পাবে। আসলেই তো। আসলে যা ট্রাই করে। গাছে উঠবো? যা 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 যা। আচ্ছা তো ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। সাথে মানে পুরো ক্লান্ত হয়ে গেছি ভাই। এই মিরাজ তো হাফ পাগল, কিন্তু শান্ত হালাই হচ্ছে ফুল পাগল। হ্যালো হ্যালো লামহা। হ্যালো। আরে ও মাই গড, এ তো দেখি মিরাক্কেল। মানে? আরে মানে আমাদের মিরাজ আছে না, ওর তো দেখি আধ্যাত্মিক ক্ষমতা আছে। কেন, কি হয়েছে? আরে আমি তো তোমাকে অনেকক্ষণ যাবত কলে ট্রাই করছিলাম, কিন্তু তোমার তো নেটওয়ার্ক ছিল না। তাই মিরাজ আমাকে বললো যে গাছে উঠলে নাকি তোমার ফোনে নেটওয়ার্ক চলে আসবে। তাই তো আমি মানে গাছে চলে আসলাম। কি যে টেকনিক, আমার মাথায় তো বুদ্ধি ছিলই না। আমি যেই গাছে উঠলাম আর তোমার ফোনে কল ঢুকলো। জি না, আমার ফোনে চার্জ ছিল না, এজন্য ফোনটা বন্ধ ছিল। এই মাত্রই ফোনটা অন করলাম। হ্যাঁ মানে সত্যি বলছো? হ্যাঁ। ও তাই তো, আমিও তাই ভাবছিলাম, মানে এটাও কি কখনো সম্ভব নাকি? আপনি কি মিরাজ ভাইয়ের কথা শুনে গাছে চড়েছেন নাকি? আপনি তো দেখছি আরেক পাগল। হ্যাঁ আমি তো পাগলই, তোমার প্রেমে পাগল। ছি ছি, কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। আমি যদি পাগল না হতাম তাহলে কি তোমার জন্য আমি গাছ উঠতাম বলো? এ কি, দীপ্তি হঠাৎ কল দিল? হ্যালো লামহা, আমি না তোমাকে 2 মিনিট পরে কল দিচ্ছি। হ্যাঁ ওই আমার এক খালামণি ফোন দিয়েছে তো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। দূর, কলটা রিসিভ না করে ভুল হয়ে গেল। এখন দীপ্তির নাম্বার বন্ধ বলতেছে। যাই হোক, এখন লামহাকে কল দিই, লামহাই আমার আসে। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত মানে সবসময় আমার সাথে এগুলো কেন হয়? দুজনে নাম্বার বন্ধ, ভাল লাগে না। আরোহী, কত দূর? এই তো চলে আসছি প্রায়। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো, অনেক রাত হয়েছে কিন্তু। আরে চিন্তা করো না, আমি তোমাদের বাসার কাছাকাছি আছি। ঠিক আছে, রাখি তাহলে। এ কি, এটা তো আশিক। উনি আমাকে ফলো করছে কেন? মামনি, কোথায় যাও তুমি? তা আজ আমি দেখব। তোমাদের গ্যাং আমি ধুলায় মিশাই দিব। আমার নাম আশিক। আমার পথের কাঁটা আমি কিভাবে তুলি সেটা হারে হারে টের পাবা।
এটা কি? এটা হচ্ছে বন্ধু ঘোড়া। ঘোড়া? ইয়ো ঘোড়া। ইয়ো ঘোড়া? তাহলে এটার পা কই? বন্ধু এটা তো গুটি, এই কারণে এই ঘোড়ার পা নাই। ও, এইটা কি? এটা হচ্ছে হাতি। হাতির সুর কই? বন্ধু এটা তো গুটি হাতি, তাই এই হাতের কোনো সুর নাই। ও, এটা কি? আরে এটা তো নৌকা। আরে যে নদীতে নৌকা চলে না, ওই নৌকা। পানিতে চলে? তাহলে এখানে কেন? ও তো এটা তো খেলনা, খেলনার গুটি, তাই পানি নাই। ও, চাই কই? চালতে 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 চেক দিলাম। এই যে তোমার এটা গেছে নৌকা। তোরে আমি এই খেলার কিচ্ছু বুঝি না আমি। আচ্ছা আর কতক্ষণ খেলবি তোরা, খাবি না? আরোহী আসুক না, তারপর একসাথে খাবো সবাই। ঠিক আছে। আরে আরে বন্ধু, এটা তুমি কি করলা? নৌকা আছে পানি নাই, কিভাবে কি? নৌকা তো পানিতে থাকে। আরে বন্ধু, তাই বলে তুমি এইভাবে প্রত্যেকটা জিনিস আমার নষ্ট করবা? করুক না, সমস্যা কোথায়? তোর বাবার তো অনেক। বুঝছি, অবজা আর বলা লাগবে না। শুনতে শুনতে পুরো মুখস্থ হয়ে গেছে। খোটা দিস না ভাই বারবার। ঠিক আছে, পরে কিনে নিতে পারবি আবার। এই নে খেল। এবার চল, খেলা অনেক হয়েছে না, খাইতে যাবি, চল। আই এই আই বন্ধু চল। দরজা লাগাও, তাড়াতাড়ি দরজা লাগাও। কি হয়েছে তোমার? আরে ওই আশিক আছে না, ও আমাকে ফলো করতেছিল। কোনোভাবে ওর চোখটা ফাঁকি দিয়ে আমি পালিয়ে আসছি। আশিক? নাজির হত্যাকারী আশিক? শান্তকে ফলো করছে, আমাদের সবাইকে ফলো করতেছে। ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে মেরে ফেলা। ওই যে আমার মনে হয় আশিক চলে আসছে রে। এই চুপ থাক, এত ভয়ের কি আছে? আরে ও একা আর আমরা 5 জন, হিম্মত রাখ বেটা। ও আমাদের সাথে কোনোভাবেই পারবে না। এই এই সবাই হাতে কিছু না কিছু নে, চা পারিস নে, লাঠি গুটা। মিরাজ বন্ধু, তুই আবার এটা কি নিছিস? জি স্যার, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা বেঁধে গেছে? কি ঝামেলা সাথী বলো তো? স্যার মিরাজকে খুঁজে পাচ্ছি না, মিরাজ মনে হয় কিডন্যাপ হয়ে গেছে। কি বলো? কে কিডন্যাপ করলো মিরাজকে? মিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার গাড়ির ব্যাগডালায় মিরাজ আছে। ব্যাগডালা খুলুন, আমি ব্যাগডালা চেক করব। এই দাঁড়ান, আপনি চেক করার কি আমার গাড়ি? আপনার ব্যাগডালায় মিরাজ আছে, আপনি ব্যাগডালা খুলে আমাকে দেখাবেন এখনই। আপনি কি আমাকে হুকুম দিচ্ছেন? যদি মনে করে থাকেন যে আমি আপনাকে হুকুম করছি, তাহলে তাই করছি। ব্যাগডালা খুলুন।